আমি এখন দাঁড়িয়ে আছি পিরোজপুর জেলার অন্যতম প্রথম শ্রেণীর মঠবাড়িয়া পৌরসভার সামনে। এই পৌরসভায় ৫৬,৫৮,৫৩০ টাকা বিদ্যুৎ বিল বকেয়া হওয়ায় ১৪ মে মঙ্গলবার সকালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় পল্লী বিদ্যুৎ সমিতি। অবশ্য দুপুরে প্রায় ৩ লাখ টাকা বিদ্যুৎ বিল পৌর কর্তৃপক্ষ পরিশোধ করায় এবং দ্রুত সময়ের মধ্যে বাকি বিদ্যুৎ বিল পরিশোধ করবে বলে লিখিত প্রতিশ্রুতি দেয় বিদ্যুৎ সংযোগ দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি। এদিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর ঘটে গেল এক ধরনের লঙ্কাকাণ্ড। পৌর কর্তৃপক্ষ ময়লার গাড়ি দিয়ে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছেন এবং ডিজিএম এর সাথে অশালীন আচরণ করা হয়েছে বলে তিনি অভিযোগ তুলেছেন। এ ঘটনায় ডিজিএম মঠবাড়িয়া থানায় মঙ্গলবার রাতে জিডিও করেছেন। বিস্তারিত শুনুন পল্লী বিদ্যুৎ সমিতি মঠবাড়িয়া জোনালের ডিজিএম মোতালেব হোসেনের মুখে। 11টা অ্যাকাউন্টের বিপরীতে প্রায় ৫৭ লক্ষ টাকা 15 সাল থেকে বকেয়া। তো 17 বার আর কি তাদেরকে নোটিশ করা হয়েছে। সর্বশেষ গত 9 তারিখে আমরা চিঠি দিছি, নোটিশ দিছি যে আগামী 13/5/2024 তারিখ বেলা 12টার মধ্যে সকল পাওনা পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করা হবে। পরিশোধ করে নেয়, যার কারণে আমি 14 তারিখ দুপুর 12টার সময় সকাল 8টার সময় ওনাদের সংযোগটা বিচ্ছিন্ন করে দিয়েছি। আমরা সকাল 10টার সময় পৌরসভার সচিবের নেতৃত্বে 50 থেকে 60 জন লোক এসে 2টা ময়লার গাড়ি আমার অফিসের সামনে রেখে আমাদের ব্যারিকেড দিছে এবং সচিব সাহেব সহ আরও তার এমপ্লয় মহিলা সহ 15 জন আমার রুমে এসে আমাকে বিভিন্ন হুমকি এবং কেন আমি লাইন কাটছি বিভিন্ন রকম আর কি অসৌজন্যমূলক আচরণ করছে। 2,90,000 টাকার চেক আর একটা আন্ডারটেকিং দিয়েছে যে তোমাদের ফান্ডে টাকা জমা হওয়ার ফলে ওরা টাকা পরিশোধ করবে, এই শর্তে পূর্ণ সংযুক্ত দেওয়া হয়েছে। আমি 57 লক্ষ টাকা পল্লী বিদ্যুতের পাও না, ওরা হোল্ডিং ট্যাক্স পাইবে প্রায় 14 লাখ টাকা। তো আমি বলছি যে 14 লাখ টাকা বাদ দিয়ে বাদ বাকি টাকা দেন। ওরা বলছে যে আমার টাকা আগে দেন। আমি বলছি তাই আমার টাকা আপনি নিয়ে আসেন, চেক নিয়ে আসেন, আপনার চেক আমি দিয়ে দেবো সাথে সাথে। আপনি আমার চেক পল্লী বিদ্যুতের চেকে নিয়ে আসবেন আর আপনার হোল্ডিং ট্যাক্সের চেক দিয়ে দেবেন। এটা যদি না মানেন তাহলে হোল্ডিং ট্যাক্স কাইটা আর বাদ বাকিটা টাকা দেন। ময়লার গাড়ি দিয়ে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করা এবং অশালীন আচরণের বিষয়টি পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হারুন রশিদ এড়িয়ে গিয়ে বলেন, আমাদের পৌরসভাতে যে দীর্ঘদিন বকেয়া বাবদ মোট 56 লক্ষ সামথিং টাকা পাওনা আছে। আমরা ইতিমধ্যে বিগত 6 মাসে 30 লক্ষের উপরে টাকা আমরা দিয়েছি বকেয়া সহ। আর বাকি টাকা আমাদের পৌরসভার অর্থ মানে রাজস্ব অর্থ থাকার সাপেক্ষে আমরা পর্যায়ক্রমে দিয়ে যাবো। আচ্ছা, পল্লী বিদ্যুতের কাছে আমরাও এখানে 14 লক্ষ টাকা, সেখানে আমাদের দীর্ঘদিনের বকেয়া টাকা আছে, সেই টাকাও তারা দিচ্ছে না, 14 লক্ষ টাকা। আসলে তো দীর্ঘদিনের সমস্যা এই 2 মাস 6 মাসে তো আর সমস্যার সমাধান হচ্ছে মানে সুযোগ নেই, যেহেতু এটা আমরা পৌরসভা অর্থ রাজস্ব আয় যদি বৃদ্ধি পায় তখন আমরা এটা এমনি পর্যায়ক্রমে দিতে থাকবো। যাকে দেখা যাচ্ছে ওই বিগত এই 6 মাসে আমরা 30 লক্ষ টাকা বেশি দিয়েছি। এরকম মূলত আসলে কারণ যেহেতু তাদেরও সেবামূলক প্রতিষ্ঠান, আমাদের সেবামূলক প্রতিষ্ঠান, সবাই চলতে হবে, তারাও চলতে হবে, আমাদের চলতে হবে, বিষয়টা এরকম আসলে।